প্রত্যেকটা ভক্ত তার গুরুর অনুসরণ করা তার জন্য এখন যদি নবীর সাহাবা নবীজি কালো রঙের কিস্তি টুপি করতেন, আর সাহাবা কি করে গোল টুপি পরে ভালোবাসাটা কি রইল না? আরা করলো কি গবেষণাটা যারা করলো? আপনি যদি আমার গুরু হন, আপনাকে আমি গুরু বলব, এটি ভক্তের বড়। আমার গুরু যদি টুপি পরে, আমি টুপি পরব। অনেক দরবারে সবুজ রঙের টুপি আছে না, তার গুরুর দরবারে সবাই পরে, সেই জন্য সে পরে। এই যে কইল যে নবীজি কালো রঙের কিস্তি টুপি পরতো, আর সাহাবারা গোল টুপি পরতো, দল হইল না? যদি অনুসারী হয়, নবীর অনুসারী হয়, নবীজি যে কালারের টুপি পরতো, জীবন গেলে সেই কালারের টুপি পরবো, তবু সে নবী ছাড়বে না। এইভাবে এই ধর্মটার একবারে ধ্বংস করে দিছে। নবীজি যদি টুপি পরে, আর টুপি পরা যদি সুন্নত হয়, আমরা কেন পরবো না? প্রত্যেকটা মানুষ টুপি পরতে হবে। তাহলে টুপি পরা যদি সুন্নত হয়, আর নবীজি যদি টুপি পরে, আমরা পরব। নবীজি যে টুপি পরছে, এটা দলিল নাকি? কোরআনে আসলো, হে নবী, তোমার জন্য যে আইন পূর্বের নবীগণেরও একই আইন, আমার আইনের কোনো পরিবর্তন হয় না, আমার বিধানের কোনো। সূরা আল ফাতির 23 নম্বর আয়াত খুলে দেখেন, সূরা বনী ইসরাঈলের 77 নম্বর আয়াত খুলে দেখেন। সূরা আল ফাতির 23 নম্বর আয়াতে বলছে, তোমার পূর্বে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাদের ক্ষেত্রে ছিল যেই নিয়ম, আপনার ক্ষেত্র নবীজি শেষ আদায় টুপি মাথার দেওয়া সুন্নতকে শেষ করে দিল নাকি সবাই? সুতরাং টুপি মাথার দেওয়া সুন্নত, এই মর্মে কোরআনে কোনো দলিল নাই। আবার আরেকটা কি কইছে যে ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো রঙের কিস্তি টুপি পরতেন। বুখারী শরীফের মধ্যে আসছে। এইভাবে যে দলিল দিচ্ছ, দ্বীনের দলিল তো হইল কোরআন, দ্বীনের দলিল তো কোরআন। তুমি দ্বীনের ব্যাপারে দলিল দিতে গেলে কোরআন লাগবে, কোরআন বাদে দ্বীনের ব্যাপারে কোনো দলিল তোমার গ্রহণযোগ্য হবে না। কেন কোরআন লাগবে? দুনিয়াতে যত কিতাব আসছে, যত কিতাব আইব, যত কিতাব মানুষ লিখছে, এখানের মধ্যে ইবলিশের ওয়াসওয়াসা থাকতে পারে, কিন্তু কোরআনের মধ্যে ইবলিশের কোনো ওয়াসওয়াসা নাই। কেন নাই? কেন নাই? দুনিয়ার মধ্যে তিনটা জায়গাতে ইবলিশ যাইতে পারে না। একটা হলো মুসা নবীর তুল পাহাড়, এখানে আল্লাহ ইবলিশকে বন্ধ করে রেখেছিল। আরেকটা জায়গা হইলো আরশে আজিম, আরেকটা জায়গা হইলো নবীজির বডি মুবারক। আমার দয়াল নবীজির বডি মুবারকের ভিতরে ইবলিশের যাইতে অনুপ্রবেশ করা ক্ষমতা ছিল না। সেই জন্য আল্লাহ পাক নবীজির জবান মুবারক দিয়া কোরআন বাহির করছে, যাতে কোরআনটা নিরাপদ থাকে। এই জন্য আল্লাহ বলেছেন কোরআনের হেফাজত আমি করি। কেন বলেছেন? যেই কোরআন আসার সময় নবীজির জবান মুবারক দিয়ে আসছে, যদি নবীজির জবান মুবারক দিয়ে না আসতো, তাইলে কোরআনের মধ্যে কিছু ইবলিশের অনুপ্রবেশ ঘটিয়া যাইতো। কারণ নবীজির দেহ মুবারকের ভিতরে ইবলিশের কোনো অনুপ্রবেশ ছিল না, সেই জন্য কোরআন নিরাপদ। সেই নবীজি কোরআন যদি নবীজির জবান মুবারক দিয়ে আসে, সেই কোরআনের মধ্যে খুদাল্লিল নাস কথাটা ব্যবহার করা হয়েছে, সকল মানুষের জন্য কোরআন। যদি সকল মানুষের জন্য কোরআন হয়, নবীজি সকল মানুষের জন্যই নবী। নবী যদি সকল মানুষের জন্য নবী হয়, সকল মানুষের জন্য স্রষ্টা আল্লাহ হয়, তাহলে সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টাকে আল্লাহ, সমস্ত সৃষ্টি জগতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সমস্ত সৃষ্টি জগতের মানুষের জন্য হেদায়েত হলো কোরআন। তাহলে কোরআনও সাম্প্রদায়িক, নবীও সাম্প্রদায়িক,
আল্লাহও সম্প্রদায়, কোন সম্প্রদায়িকের আল্লাহ না। আমরা যদি বল সাধু আমার নবী ভুল করি, নবী আপনার না। কোরআনে বলছে উমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের রহমত আপনি কোন আমার না, আপনার আমার আল্লাহ না না বিচার আমার কোরআন, তাও বলা কোরআন সকলের, নবী সকলের, আল্লাহ সকলের। এই মাইজাদা দুই চার জনের টুপি মাথা দিয়া নবীজি সুন্নত হয়ে গেছে গা, নবীজি এই দুই চার জনের দলে নাকি? এই ধর্ম আমাদেরকে কি করবে, কই নিয়ে গেল? সুতরাং নবী সকলের, নবী সকলের, কোরআন সকলের, আল্লাহ সকলের, টুপি হইল সম্প্রদায়কে। যদি টুপি পরা সুন্নত হয়, নবীজি যদি সুন্নত কইয়া যায় বেশ ভালো। সনাতন ধর্মের লোক, ইহুদি ধর্মের লোক, এই কিছু ব্যাককল আছে ইহুদির কথা। ইহুদির জন্য ইব্রাহিম নবী দোয়া করে গেছে। ইব্রাহিম নবী কি বাদ? তাহলে দোয়াও বাদ না, ইহুদিও বাদ না, কারণ স্বয়ং ইব্রাহিম নবী ইহুদির জন্য দোয়া করে গেছে। তুমি কাউকে বাদ দিতে পারো না। সনাতন ধর্মের লোক যদি হাসরের ময়দানে উঠটা কই নবী আপনি গাছের নবী, মাছের নবী, সমস্ত কুল কায়নাতের নবী, যদি তাই হয় আপনি মুসলিম কয়েকজন লোকের মাথার টুপি সুন্নত কইয়া আপনি চলে গেলেন, আর হেরা আপনার নাম বিচা বিচা ব্যস্ত দেবগা, আমরা আপনার কাছে কি অপরাধ করছি? সুতরাং টুপি মাথার দেওয়া সুন্নত, কোরআনে এই মর্মে কোনো আয়াত নাই।